টাইফুন সানশান শুক্রবার ধীরে ধীরে জাপানের দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। এতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে এবং পরিবহন বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানার অন্যতম শক্তিশালী এই টাইফুন ভোরের দিকে দুর্বল হয়ে পড়লেও দমকা হওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ১২৬ কিলোমিটার। কিউশু দ্বীপে আঘাত হানার আগে প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে মঙ্গলবার গভীর রাতে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে আইসি প্রিকচারে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। কিশুতে একটি ছোট নৌকায় সর্বশেষ দেখা একজন ব্যক্তি এবং শিকুদ্বীপের প্রতিবেশী টোকুশিমা প্রিকচারে আংশিকভাবে দোতলা বাড়ি ভেঙে পড়া সহ আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কিউশুতে টাইফুনের ২৫২ কিলোমিটার বেগে জড়ো হওয়া জানালার কাঁচ ভেঙে পড়ে অন্তত ৮১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ৫ লাখের বেশি লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিউশুর কিছু অংশে আগস্টে রেকর্ড বৃষ্টি হয়েছে। মিসাতো শহরে ৪৮ ঘন্টায় ৭৯১.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিউশুতে ২.৫ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় আছে, কিন্তু ইউটিলিটি অপারেটর শুক্রবার বলেছে শুধুমাত্র ৬,৫০০ পরিবার বিদ্যুৎহীন ছিল, কারণ প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত ট্রান্সমিশন লাইনগুলো মেরামত করেছেন। মিডিয়া রিপোর্টে বলা হয়, গতরাতে কিউশুতে অনেকগুলো মোটরে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ছিল। কিউশুতে শিনকানসেন বুলেট ট্রেনগুলোর চলাচল স্থগিত রাখা হয়েছে। টোকিও এবং ওসাকার মধ্যে প্রধান রুটের ট্রেনগুলোর চলাচল স্থগিত রাখা হয়েছিল। জাপান এয়ারলাইন্স এবং এএনএ ইতোমধ্যে শুক্রবারে তাদের ৬০০-এরও বেশিটি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আগের দিন একই সংখ্যা বাতিল করায় প্রায় ৫০,০০০ যাত্রী আটকা পড়েছে। এদিকে অটো জায়ান্ট টয়োটা জাপানে তাদের ১৪টি কারখানায় উৎপাদন স্থগিত রেখেছে।